কম্পিটিটিভ এক্সামে খুব কমন একটা প্রশ্ন যেটা পলিটিক্স থেকে জিজ্ঞেস করে বা এসে থাকে সেটা হচ্ছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পার্থক্য কি। এখান থেকে দেখবে প্রশ্নগুলো ঘোরাফেরা করে। তো মৌলিক অধিকার এটা অবশ্যই পার্ট 3 এর অন্তর্গত, আর ডিপিএসপি হচ্ছে পার্ট 4 এর অন্তর্গত। আর্টিকেল যদি আমরা পড়ি তাহলে অবশ্যই মৌলিক অধিকারের জন্য বরাদ্দ হয়েছে 12 থেকে 35, অন্যদিকে ডিপিএসপির জন্য হচ্ছে 36 to 51। কনসেপ্ট বা ধারণা যেটা মৌলিক অধিকারের নাম হচ্ছে ইউএসএর থেকে, ইন কেস অফ ডিপিএসপি এটা নাম হচ্ছে আয়ারল্যান্ড। যদিও আয়ারল্যান্ড এই দেশটি এই ডিপিএসপি কনসেপ্টটা তারা নিয়েছে স্পেন থেকে। আর এখানে দেখো নেচার, এটা খুব গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকারকে সুরক্ষিত করে কে? দ্যাট ইজ কোর্ট, দ্যাট ইজ এই জন্য এটাকে বলা হচ্ছে দেখো জাস্টিসিয়েবল। কিন্তু ডিপিএসপি এটি হচ্ছে নন জাস্টিসিয়েবল, তার কারণ এটি কোর্টের দ্বারা কখনো বলবৎ করা যায় না। তাহলে এই টাইপের কিন্তু কোশ্চেনগুলো এখান থেকে তোমাদের দেয়, বা অনেক সময় ক্যারেক্টারিস্টিক এইভাবে দিয়ে দেয় যে হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য ডিপিএসপি অর ফান্ডামেন্টাল রাইটস। এগুলোকে ভালো করে তোমরা তৈরি করবে, অবশ্যই তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। ধন্যবাদ।